আজকে প্রথম তালিকা প্রকাশ হলো। সেই প্রথম তালিকায় 5.5 লক্ষ নাম বাদ গেল। প্রথম তালিকায় আগে ছিল 58 লক্ষ, টোটাল বাদ গেল 63 লক্ষের কিছু বেশি এবং বিচারাধীন 60 লক্ষ। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ। শনিবার পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকা মিলিয়ে বাদ গেল 63,66,952 ভোটারের নাম। এসআইআর এর আগে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা 7,66,37,529। এরপর এসআইআর খসড়া তালিকায় বাদ যায় 58,20,899 জনের নাম। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা কমে দাঁড়ায় 7,08,16,630। এর মধ্যে প্রথম ভোটার তালিকায় বাদ গেল 5,46,053 জনের নাম। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 জন ভোটারের। ফর্ম 6 এবং ফর্ম 6 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 1,82,036 জনের। ফর্ম 8 এর মাধ্যমে নাম যুক্ত হয়েছে 6,671 জনের। এছাড়া বিচারাধীন রয়েছে 60,06,675 জনের নাম। সব মিলিয়ে প্রথম ভোটার তালিকায় নাম 7,59,50,284 জনের। ड्राफ्ट टेस्ट के समय जो था 16/12 को 7,08,16,630। आज का जो है आपका 7,04,59,284। 3,75,000 का डिफरेंस हुआ आपका। ये हुआ फॉर्म 6 मिलने के बाद, फॉर्म 7 माइनस करने के बाद इतना हुआ। और जो 60 लाख जो अभी एडजुडिकेशन में है उसका तो मालूम पड़ेगा कितना क्लियर होते हैं या कितने आउट होते हैं। প্রথম ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে তারা ফের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। সিইও এবং ডিইওর কাছে আবেদন করা যাবে। যারা ডিলিট অলরেডি হয়ে গেছে ওরা আপিল করতে পারবে। দে ক্যান ডু আ আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিইও। টাইম ফ্রেম আছে 15 ডেজ মধ্যে করতে হয় যেটা আছে। প্রথম ভোটার তালিকায় দিন বুথে বুথে টাঙানো হয়। নিউজ 18 বাংলা। 28 অক্টোবর থেকে 28 ফেব্রুয়ারি 4 মাস এই এসআইআর নিয়েই কত আতঙ্ক, কত মৃত্যু, কত আত্মহত্যার অভিযোগ। 27 অক্টোবর 2025 সোমবার নির্বাচন কমিশন ঘোষণা করে 28 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু। पिछले एसआईआर की मतदाता सूची से मैनुअल भी और तकनीकी तरीके से भी दोनों स्तरों पर मिलान का कार्य लगभग पूरा कर लिया गया है और इसके तैयारी के आधार पर अब चयनित राज्यों में एसआईआर का दूसरा चरण प्रारंभ किया जाएगा। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই শুরু করে দেন বিএলওরা। প্রথমে ঘোষণা করা হয় 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে, পরে 7 দিন সময় বাড়ানো হয়। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় বাদ গেছে 58 লক্ষ ভোটারের নাম। এরপর থেকে অনেকের মনে আতঙ্ক, মতুয়াদের মনেও তৈরি হয় আশঙ্কা। 2002 সালে ভোটার তালিকায় আপনার নাম না নাই। শান্তনু ঠাকুর বলছিল যে সম্মতি ভোট থাকবে। আমরা আমাদের গ্রামবাসী সবই আমরা আশঙ্কা আছি, আতঙ্কে আছে। হ্যাঁ, হাজার হাজার মতুয়ারা আমার মতন সংকটে আছে। খসড়া তালিকায় নাম বাদ গেছে, চূড়ান্ত তালিকায় নাম থাকবে কি? এই আতঙ্কে একাধিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পরেই শুরু হয়ে যায় এসআইআর এর শুনানি। কয়েক লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। এ নিয়ে নানা জায়গায় হয়রানির ছবি দেখা যায়। কোথাও ভিড়ে ভিড়, লম্বা লাইন। কোথাও শতায়ুকে শুনানিতে ডাক। কোথাও শুনানিতে হাজিরা দেন অসুস্থরাও।
দিনাজপুরের গোয়ালপুকুর থানার চুডাকুট্টি এখানকার বছর 32-এর যুবক শুনানিতে ডাক পেয়ে আতঙ্কে আত্মহত্যা করেন বলে অভিযোগ। এসআইআর আতঙ্কে এভাবেই একের পর এক আত্মহত্যা এবং মৃত্যুর অভিযোগ ওঠে। শুধু ভোটার নন, এসআইআর কাজের চাপে বেশ কয়েকজন বিএলও আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে। হয়রানি, মৃত্যু, আত্মহত্যা, একের পর এক অভিযোগ। শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী, উত্তর দিনাজপুরের চাকুলিয়া এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। গরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কাজে অসন্তোষ প্রকাশ করেন। Process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws house. They are now also just unilaterally deleted. It is just because they shifted their houses. Election Commission, WhatsApp Commission, WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. They are all Government of India officials. They are not allowing the people. So let the matter. They are not allowing the state officials. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন, যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে। ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। 13ই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানি শেষ। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ করছে বিচার বিভাগ। 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ। নিউজ 18 বাংলা। গত 4 মাসে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছিল, এমনকি নজিরবিহীনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা যায়। এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন 2025-এ শুরু হয় বিহারে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়ে 65 লক্ষের বেশি নাম। তখন থেকে এসআইআর নিয়ে রাজ্যে হাওয়া গরম। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। यारे यदि 50 लाख बात जाए, এখানে 1,25 লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। শুরু থেকেই রাজনীতির পারদ তুঙ্গে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। ওরা বিভ্রান্তি তৈরি করছে, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।
পর্যাপ্ত নথি না থাকায় সমস্যায় পড়েন অনেকে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কা বাড়তে থাকে। কত হাজার ফুটপাতে মানুষ আছে, অনেকের স্বীকৃত আধার কার্ড নেই, তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত, বা নির্বাচন কমিশনের, যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারেনি, তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে? এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত। এসআইআর এর শুনানিতে লক্ষ লক্ষ ভোটারকে ডাকা হয়, বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও কমিশনকে নিশানা করে সুর চড়ান। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না, কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। 20 নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর বন্ধের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দিনই সুর চড়ান অমিত শাহ। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे। রাজ্য রাজনীতির হাওয়া গরম। দিল্লি যাওয়ার হুঙ্কার দেন মমতা। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলে করতে হবে, লড়াই করতে হবে। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। आप क्यों 8100 माइक्रो ऑब्जर्वर ओनली बंगाल में किया? बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই থেমে থাকেনি এসআইআর এর লড়াই। সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে সওয়ালও করেন। শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর এভাবে সওয়াল করা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. মমতার সওয়ালের পরেই 7 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গে এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা হবে ডমিসাইল সার্টিফিকেট। এরপর 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। আবারও মমতার সওয়ালে মান্যতা। শীর্ষ আদালত নির্দেশ দেয়, বাংলার এসআইআর এর বিচার করবে বিচার বিভাগ। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সাংবিধানিকভাবে নয়া দৃষ্টান্ত তৈরি করেছে। ভারতবর্ষের ইলেকটরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনিই সব, তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল যা অবজেকশন আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নথি খতিয়ে দেখছেন বিচারকরা। এরই মাঝে ভোটার তালিকা প্রকাশ। এসআইআর এর পরে প্রথম ভোটার লিস্ট শনিবার। নিউজ 18 বাংলা। এক পুরসভার কাউন্সিলর আজকের তালিকায় তার নাম ডিলিটেড। নৈহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার মায়ের নামের পাশেও ডিলিটেড। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, কেন এই শুনানিতে গিয়েছিলেন তিনি? তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, তিনি কাগজপত্র সব দিয়েছেন তার এবং তার মায়ের। হ্যাঁ দেখো, সেই সুশান্ত সরকার কিন্তু তিনি সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলেন এবং আজকে যখন খসড়া তালিকা বেরোয় সেখানে তার এবং তার মায়ের আরতি সরকার, তার মায়ের দুজনের নাম নেই।
তার বাবার নাম আগেই মিসিং ছিল, তার জন্য তিনি 6 নম্বর ফর্মও জমা দিয়েছিলেন। এত কিছু করার পরে তার নামে সেখানে পাশে ডিলিট দেখানো হচ্ছে। এতে কিন্তু তিনি অবাক হয়ে যান। তিনি একজন জনপ্রতিনিধি, তার শুধু ওয়ার্ডের কিন্তু 74 জনের নাম এরকম ডিলিট দেখাচ্ছে। তারা প্রত্যেকে জীবিত আছেন এবং এলাকাতেই আছেন। এই নিয়ে কিন্তু তিনি চিন্তিত। তার নাম বাদ গেছে, তার বাবা বাবা নির্বাচনী আধিকারিক তো মুখ্য নির্বাচনী আধিকারিক তো বলেছিলেন যে যাদের নাম বাদ যাচ্ছে তাদের কেন যাচ্ছে সেইটা নিয়ে চিঠিও দেওয়া হবে তাদের ভোটারদের বাড়িতে। এরকম কি কোনো চিঠি পেয়েছিলেন কাউন্সিলর? দেখুন, প্রথমে তিনি একটা চিঠি পেয়েছিলেন। তিনি কিন্তু তার মা এবং তার বাবাকে নিয়ে তিনি কিন্তু পান করে বিডিও অফিস আছে সেখানে তিনি হাজিরাও দিয়েছিলেন। তারপরেও কিন্তু তার নাম যখন এই খসড়া প্রথমার্থে যখন তালিকা প্রকাশিত হয় সেখানে তাকে ডিলিট দেখানো হচ্ছে। তারপর নির্বাচন কমিশনের যে দুটো অপশন রেখেছিল, একটা ডিলিট, একটা তার আর একটা যে কোথাও হবে, এই ডিলিট তালিকা দেখানো তিনি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছেন। শুধু তার নয়, এরকম 74 জনের নাম বাদ গেছে, এরকম আরো কত লোকের নাম বাদ গেছে তার অনেকেই দেখেননি বা জানতে পারেননি। তারা যখন জানতে পারবেন দেখা যাবে তাদের কিভাবে আছে। বেশ, দেখা যাক। এরপরেও 18 বা 15 দিনের একটা সময়সীমা থাকছে আজকে থেকে, এবং আবেদন করার সে আবেদন ডিইওর কাছে অর্থাৎ জেলা শাসক বা সিইওর কাছে আবেদন করা যেতে পারে। 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি। যা যা পেপার চেয়েছে নির্বাচন কমিশনের, যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং যা যা চেয়েছিল নথি, আমি সমস্ত স্কুল সার্টিফিকেট, আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি, যতটা ডকুমেন্ট জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হঠাৎ নামটার ক্ষেত্রে ডিলিটেড এসছে, আমার এবং আমার মায়ের ক্ষেত্রে। না আমি রোহিঙ্গা না বাংলাদেশি, অথচ আমার নামটা কেন বাদ গেল এটা একমাত্র এরাই বলতে পারবে। বিজেপি হুঙ্কার দিয়েছিল 1 কোটিরও বেশি নাম বাদ যাবে। আজকে প্রথম তালিকা পর্যন্ত নাম বাদ গেল 63 লক্ষ, আর 60 লক্ষ বিচারাধীন। এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একটা মিথ্যে প্রচার। সব মিলিয়ে সে 60, 70, 75, 80 যাই বাদ যাক না কেন, সেটা একটা ন্যাচারাল প্রসেস। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর, নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, বেআইনিভাবে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই সমস্ত নিতে হবে, শুনানি করতে হবে। এসআইআর এর পরে ভোটার তালিকা। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রথম ভোটার তালিকায় নাম বাদ 5,46,053। খসড়া ভোটার তালিকায় আগেই বাদ পড়ে 58,20,899। খসড়া ভোটার তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ প্রায় 63,66,952। এ নিয়েই নতুন করে তরজা শুরু। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর শুরুর আগে থেকেই রাজ্যের হাওয়া গরম। 1 কোটি নাম এসআইআর বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। এসআইআর এর পক্ষে বারবার সুর চড়িয়েছে বিজেপি। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1 কোটি 25 লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একটা মিথ্যে প্রচার। সব মিলিয়ে সে 60, 70, 75, 80 যাই বাদ যাক না কেন, সেটা একটা ন্যাচারাল প্রসেস। বাংলার মানুষকে যে নাজেহাল করলো ভারতীয় জনতা পার্টি, বিএলওদের আত্মহত্যা করতে হয়েছে, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বাংলার মানুষ 2026 এপ্রিল মাসে ভোটের লাইনে তাদের জবাব দেবে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর, নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, বেআইনিভাবে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই সমস্ত নিতে হবে, শুনানি করতে হবে। নিউজ 18 বাংলা। এই প্রথম ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী, ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করতে শুরু করে দিয়েছে। 8ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসবেন। প্রথম পর্যায়ে বাংলায় 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম মাথাভাঙার ছবি দেখাচ্ছি আমরা। মাথাভাঙায় রুট মার্চ শুরু করা হয়েছে।
তালিকা প্রকাশের আগেই রাজ্যে বাহিনী চলে এসেছিল। আজকের তালিকা প্রকাশের দিনই রুট মার্চ। উত্তর 24 পরগনার স্বরূপনগরের ছবি দেখছেন, কোচবিহারের মাথাভাঙা, তারপরে উত্তর 24 পরগনার স্বরূপনগর। রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। গাইঘাটার ছবি দেখুন, উত্তর 24 পরগনার গাইঘাটায়, কারণ পুলিশই তো এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে খুব একটা খুশি নয় বিজেপি, এরকমটাই জানিয়ে দিয়েছিলেন বিজেপির সভাপতি, বিরোধী দলনেতা সকলেই। মালদার ছবি দেখছেন, মালদায় আজ সন্ধে এই রুট মার্চের ছবি। জেলায় জেলায় শুরু রুট মার্চ, যাতে কোনো অশান্তি না হয়, অশান্তি ঠেকাতে কল্যাণীতেও রুট মার্চ। বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে অশান্তি যাতে না হয়, এবং অশান্তি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক কোম্পানিতে 100 জন করে, প্রায় 100 জন করে জওয়ান। তাহেরপুরের ছবি দেখছেন, নদিয়ার তাহেরপুর, সেখানেও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে গতকালই। আজকে রুট মার্চ শুরু হয়েছে। উলুবেড়িয়ার ছবি দেখছেন, হাওড়ার উলুবেড়িয়াতেও রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের বড়োয়াতেও রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। এইভাবেই আগামী 8 তারিখের মধ্যে চলে আসবে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। आज जो है ईसीआई इसके अंदर नहीं है फुली। आज ईसीआई अपनी लक्ष्मण रेखा में है। स्टेट का जो आपका वो है मशीनरी है, पुलिस फोर्स है, उसको सप्लीमेंट किया है इलेक्शन कमीशन ने। 240 कंपनियां आ गई हैं, बाकी कल तैनात हो जाएंगी। 240 कंपनियां और आने वाली हैं, जो 10 मार्च को आने वाली थी उससे पहले आ जाएंगी। तो आपको सब रिसोर्सेज दे दिए गए हैं, एसपी साहब को, डीजीपी साहब को, पुलिस कमिश्नर साहब कैलकाटा को। ये सब रिसोर्सेज यूज करके लॉ एंड ऑर्डर मेंटेन करेगा स्टेट। जहां जहां कोई इंसिडेंट होगा हम लोग टेकअप करेंगे, बट ये पूरी ड्यूटी स्टेट गवर्नमेंट की है और स्टेट गवर्नमेंट अच्छी तरह निभाएगी इसको। যা তথ্য পাওয়া যাচ্ছে, কলকাতার মধ্যে সব থেকে বেশি ডিলিটেড ভোটার ভবানীপুরে। এই ভবানীপুরে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে 47,094 ভোটার ডিলিটেড। খসড়ায় ভবানীপুরে বাদ যায় 44,770, আর আজ প্রকাশিত তালিকায় ডিলিট 2,324। এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। 47,000 নাম বাদ পড়ে গিয়েছে। ওনার যে টার্গেট দিয়েছিলেন সেই টার্গেট ফুলফিল হয়েছে। শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো, দয়া করে পালিয়ে যাবেন না। হিম্মত থাকলে যদি বাপের বেটা হয়ে থাকেন, ভবানীপুরে দাঁড়ান। 1 লাখ ভোটে ভবানীপুরে আপনাকে হারিয়ে বাংলার মানুষ, কলকাতার মানুষ প্রমাণ করবে যে অসভ্যতাম কলকাতার মানুষের সাথে, বাংলার মানুষের সাথে করেছেন, তার জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। আজকে প্রথম তালিকা, তাতে জীবিত হয়েও মৃত। এই জীবিত হয়ে মৃতের দায় নেবে কে? ভবানীপুরে 93 পার্টে এই বিতর্ক। জীবিত হয়েও নাম বাদের অভিযোগ ভোটারের তালিকায়, আবার মৃতকে জীবিত দেখানোরও অভিযোগ। কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। তার মানে তাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, আবার তাকে হিয়ারিংয়ে যেতে হবে। আর এটা হয়রানিটা কার জন্য, এই প্রশ্নও তো উঠছে। আপনার কে মারা গেছে? শাশুড়ি। কি নাম? যুগ্নু বাসপুর। তার নাম তো ভোটার লিস্টে রয়েছে। আমি তো ওনার ডেথ সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছি, ওনার আধার কার্ডও দিয়েছি, ওনার ভোটার কার্ডও দিয়েছি, সব কিছু জেরক্স দিয়ে বলেছি এটা ক্যান্সেল করে দাও, উনি মারা গেছে। তারপর তো লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে। তা আমার কি ভুল এখানে? हाँ हमको बुलाया था। हाँ फिर भी तो आपका नाम नहीं है। कैसे कटा? मेरा बाबा माँ मर गया, उसी के लिए समस्या हुआ था। तो मेरा तो सब कुछ दे दिए थे, आधार कार्ड दिए थे और सब पुराना कागज दिए थे। तो क्यों काट दिया मेरा नाम? बोला सब ठीक है। कौन बोला? बीएलओ? हाँ। হিয়ারিং এর পর এই লিস্ট পেলাম, সেখানে দেখছি আমার যেমন এইখানে 93 পার্ট রয়েছে। দীপালি বর্মন 2 নম্বর গোপালনগর রোডে থাকেন, ওনার নামটা কেন বাদ হলো আমরা জানি না। শি ইজ অ্যালাইভ, উনি বেঁচে আছেন। এই পার্টে 2 জন বয়স্ক মানুষ মারা গেছে এই এসআইআর প্রসেস চলাকালীন। দ্যাট টাইম আমাদের বিএলও 2 যারা রাস্তায় কাজ করেছেন, তারা আমাদের যিনি এই পার্টের দায়িত্বে বিএলও রয়েছে তাকে ইনফর্ম করেছেন। এই নতুন যে লিস্ট বেরিয়েছে তাতেও দেখছি মৃত ব্যক্তির নাম এসে গেছে। এমনও বেরিয়েছে যে বাবা মা ঠাকুরদার নাম রয়েছে, ভাই বোনের নাম রয়েছে, তারপরেও দেখাচ্ছে অ্যাডজুডিকেশন রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন। নিশ্চয়ই আমরা তো জানাবো, এটা তো এতগুলো ভোটারের ব্যাপার। এই যে আজকে মানুষ যারা জীবিত, নামটা ডেট করে, এই ভদ্রমহিলার কি হবে? দীপালি বর্মন যিনি, আমরা তো ওনার বাড়িতে যাব, উনি যখন আমাদের কাছে জানতে চাইবে আমরা কি উত্তর দেব?
বলছিলাম কিছুক্ষণ আগে ভবানীপুরে সব থেকে বেশি নামবাদ, আর ঠিক উল্টো ছবি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। সেখানে আবার 679 জন নতুন ভোটার জোড়া হলো, নতুন ভোটারের নাম জুড়ল বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে। 679 ভোটার বাড়ল। সব বিধানসভায় কম বেশি নামবাদ। বালিগঞ্জ বিধানসভায় নাম যোগ হলো। বালিগঞ্জে ভোটার ছিল 1,90,025, বালিগঞ্জে ভোটার বেড়ে 1,90,704। তো ড্রাফটের নাম ছিল, তাও এসেছিলেন কেন আপনি দেখতে? হচ্ছে সমস্ত খবর কাগজ এবং টিভি নিউজ দেখে আতঙ্কিত হয়ে উঠেছি। হ্যাঁ, আশঙ্কাও জেগেছে মনের মধ্যে। আপনার নাম আছে লিস্টে? হ্যাঁ, আমার নাম আছে। যে ভদ্রলোকরা ওখানে বসে আছেন আমাকে নিজেদের বড় মোবাইল থেকে আমাকে দেখিয়ে দিলেন যে আমার নাম রয়েছে। পরিস্থিতি যা হয়েছে, সুতরাং এখানে প্রত্যেকে আতঙ্কিত। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম কাউন্সিলরের নাম বাদ, আবার দেখাবো বিধায়কের নাম বিচারাধীন। আমডাঙ্গার বিধায়ক, তার নাম বিচারাধীন, তার নাম অ্যাডজুডিকেশনে, অর্থাৎ আমডাঙ্গার বিধায়ক রফিকুর, তার নামও বিচারাধীন। বিধায়ক, জনপ্রতিনিধি, তার নাম বিচারাধীন। আমি জাপা যায় না, আমি 3বারের বিধায়ক, 4বার বিধানসভায় কন্টেস্ট করেছি, 3বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। তারপরে আপনার নাম বাদ? সে কোশ্চেন তো ইসিকে করবে। আমার নাম আমার ছেলের নাম। আপনার ডিলিট দেখাচ্ছে 7,500 মতো। শুনুন, নির্বাচন কমিশন তো একটা বিজেপির ফোনটা লাগাই। শুনুন, যে 7,500 ডিলিট হয়েছে, সেই 7,500 এগেনস্টে 7 × 7 49,000 ভোট এডিশন হবে। তার আত্মীয় স্বজন রাগে, যদি কেউ বিরোধী দল করে থাকে, রাগে ভোট দেবে তৃণমূল।